বিএনপির 2276 নেতাকর্মীকে ক্রসফায়ার, 153 জনকে গুম। বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় 16 বছরের শাসনামলে 2276 জন বিএনপি নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা এবং ইলিয়াস আলী সহ 153 জনকে গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2008 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত সংঘটিত এইসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাখায় 2টি অভিযোগ জমা দেন বিএনপির মামলা সংগ্রহ ও তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা, এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা। তার সঙ্গে ছিলেন সেলের সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। অভিযোগে ক্রসফায়ারে হত্যার জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা এবং গুমের আলাদা বিবরণ দেওয়া হয়েছে। সালাউদ্দিন খান জানান, অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তার দাবি, আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহার করে পরিকল্পিতভাবে ক্রসফায়ারের নামে হত্যা ও গুমের ঘটনা ঘটিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অভিযোগে 245 পৃষ্ঠার ক্রসফায়ারের বিবরণ ও গুমের 20 পৃষ্ঠার আলাদা নথি দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, অভিযোগে 2276 জনকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের বিষয়ে তুলে ধরা হয়েছে। বিএনপি বলছে 2008 সাল থেকে আওয়ামী লীগ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মীদের গুম, অপহরণ এবং হত্যার মাধ্যমে দমন নিপীড়ন চালিয়ে এসেছে।